হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আমরা বলেছিলাম যে ব্লেন্ডার 3D এর উপরে আমরা একটা লম্বা টিউটোরিয়াল সিরিজ করব এবং সেই সিরিজটা আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে রেগুলার বেসিসে আপলোড করব। সো সেই সিরিজটা অলরেডি শুরু হয়েছে এবং আজকে থেকে আমি সেই সিরিজের ভিডিওগুলা ক্যারি অন করতেছি। এই সিরিজটা টোটালি বাংলায় করা হচ্ছে। সো 3D মডেলিংটা আমরা খুব ভালোভাবে শিখবো। তারপর হচ্ছে আমরা 3D অ্যানিমেশনের দিকে যাব। সো মডেলিং অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা সেই ক্রাইটেরিয়াগুলো গ্র্যাজুয়ালি ধীরে, ধীরে দেখতে থাকবো। সো ১ম এ আমি যে জিনিসটা করব যে আমি এখন ব্লেন্ডার 4.3 তে আছি। আপনারা আজকে আমার টাস্কটা হচ্ছে ব্লেন্ডার কীভাবে ইনস্টল করতে হবে এবং কীভাবে স্টার্ট করতে হবে সেইটা। সো লেটস স্টার্ট, শুরু করি। সো আমরা প্রথমে গুগলে গেলে আমরা যদি ব্লেন্ডার 3D, এটা কমপ্লিট ফ্রি একটা সফটওয়্যার ব্লেন্ডার 3D। সো আমরা যদি ব্লেন্ডার 3D ক্লিক করি এবং ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ওইখানে গেলেই আমরা দেখতে পাবো ব্লেন্ডার অফিসিয়ালি 5 রিলিজ, অর্থাৎ আপনি এখন চাইলে ব্লেন্ডার 5 ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট ইনস্টল ক্লিক করবেন, ক্লিক করে ক্যারি অন করতে পারবেন। খুবই সোজা, খুবই ইজি এবং খুবই ফ্লেক্সিবল একটা সফটওয়্যার, তাতে কোনো সন্দেহ নাই। এবং আপনি আমি 4.3 ইউজ করতেছি, হয়তো আমি 5 এও খুব দ্রুত মুভ করতে পারি। সো যেটাই হোক, আপনি খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। সো খুবই ফ্লেক্সিবল। সো আমরা যখন এই ব্লেন্ডার 3D ওপেন করেছি, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসটাতে আমরা মূলত একদম উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিটিং, রেন্ডার, উইন্ডো, লেআউট, মডেলিং, স্কাল্পটিং, ইউভি, টেক্সচার, শেডিং, অ্যানিমেশন, রেন্ডারিং, কম্পোজিটিং, জিওমেট্রি নোটস। এই প্রতিটা জিনিসই আমাদের লাগবে আর কি। বিশেষ করে আমরা যখন, এটা হচ্ছে আমাদের লেআউট পার্টের পরে হচ্ছে এটাকে আমরা মডেলিং পার্ট বলতেছি। আমাদের শেডিং, এটা হচ্ছে আমরা শেড করার ক্ষেত্রে আমাদের লাগতে পারে। আমরা কম্পোজিটিংয়ের সময় এটা লাগবে এবং জিওমেট্রি নোটসকে ইউজ করার ক্ষেত্রে আমাদের লাগবে। আমি মূলত আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে মডেলিং পার্ট, জিওমেট্রি নোটস এবং কম্পোজিটিং, শেডিং বা ইউভি এডিটিং, এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অল্প অল্প করে শেখার চেষ্টা করব। ঠিক এই সাইডে আমরা প্রপার্টিস প্যানেলটা দেখতে পাচ্ছি। উপরে আমরা হচ্ছে সিন কালেকশন, আমরা যতগুলো সিন এখানে নিব, অর্থাৎ আমরা যদি শিফট এ প্রেস করি, আমরা এখানে ম্যাশ, কার্ভ, সারফেস, মেটাবল, টেক্সট, এই যে এখান থেকে ম্যাশকে ক্লিক করে আমরা যদি প্লেনটাকে নেই, সো আমি যদি এস প্রেস করে এটাকে বড় করি, আচ্ছা দেখতে পাচ্ছি এই জিনিসটা আমাদের এই সিন কালেকশনে অ্যাড হয়ে যাবে আর কি। অর্থাৎ যে পরিমাণ ম্যাটেরিয়ালস বা সলিড বা যাই আমি এখানে অ্যাড করবো না কেন, সেটা আমরা এই সিন কালেকশনে দেখতে পাবো। অর্থাৎ সিন কালেকশনে আমরা কীভাবে এটাকে ডেকোরেট করে সাজায়, সেই জিনিসগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখবো, তাতে কোনো সমস্যা সন্দেহ নাই। এখানে আমাদের ক্যামেরা, লাইট, এই জিনিসগুলো থাকবে। সো আমি যদি দেখি, এই হচ্ছে আমার ক্যামেরা আর এই হচ্ছে আমাদের লাইট, এগুলোরই আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কথা বলবো। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিস প্যানেল। সিন প্যানেলের পরেই হচ্ছে আমরা প্রপার্টিস প্যানেল পাচ্ছি। প্রপার্টিস প্যানেলে আমরা দেখতে পাচ্ছি সিন, অর্থাৎ আমাদের এই সিনটা। তারপর আমরা দেখতে পাবো ফরম্যাট, আমরা কোন ফরম্যাটে এটাকে নিচ্ছি। তারপরে আমরা দেখতে পারবো হচ্ছে লেয়ার, আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি ওয়ার্ল্ড, অর্থাৎ কালার কারেকশনের জন্য আমাদের যেটা লাগবে ব্যাকগ্রাউন্ডটা, আমরা কালেকশন, সিন কালেকশন, এটাকে আমরা দেখতে পাচ্ছি লাইটিং, ফিজিক্স, তারপর হচ্ছে অবজেক্ট এবং লাইট। এখন এই প্রপার্টিস প্যানেলটা চেঞ্জ হবে যদি আমি এটাকে ক্লিক করি, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি মডিফায়ার্স, এটাতে আমি বিভিন্ন ধরনের মডিফায়ার্স অ্যাড করতে পারবো। আমি পার্টিকেলস, এখানে এটাকে চাইলে পার্টিকেলসে কনভার্ট করতে পারবো। ফিজিক্স, তারপর হচ্ছে ফিজিক্স, আমরা ফোর্স ফিল্ড, কলিজন, ক্লোথ, ফ্লুইড, রিগিড বডি, এই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। কনস্ট্রেইন, সো ডাটা অবজেক্ট, আমরা এখান থেকে কোনো একটা অবজেক্ট ডাটা সিলেক্ট করতে পারবো। এবং ম্যাটেরিয়ালস, এটাকে আমরা কালারিং করতে পারবো। এই তো। সো আমরা যে কোনো অবজেক্টকে ক্লিক করলে আমাদের এই প্রপার্টিস প্যানেল চেঞ্জ হবে এবং আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিসকে আমরা মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই অবজেক্টকে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো ইউজিং দ্য প্রপার্টিস প্যানেল, এই প্রপার্টিস প্যানেলকে। এখন এই আমরা যেই এটা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের বেশ কয়েকটা মোড আছে। এটাকে আমরা অবজেক্ট মোড বলতেছি। এই যে এটাকে আমরা যদি দেখি, এটাকে আমরা বলি অবজেক্ট মোড। এবং এইটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ আমি যখন কোনো অবজেক্টকে নিব, সেই অবজেক্টকে অবজেক্ট মোডেই নিব। এবং এই অবজেক্ট মোড থেকে আমরা বেসিক্যালি এটাকে যদি এডিট করতে চাই, এই মোডটাকে, এই অবজেক্টটাকে যদি আমি এডিট করতে চাই, আমি তাহলে এডিট মোডে যাব। এখান থেকে আমি আমার মতো করে
কি করতে পারবো, এই অবজেক্টটাকে এডিট করতে পারবো, যা কিছু ইচ্ছা সব করতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সো আমরা আপাতত এখানে আরও বেশ কিছু মোড আছে, এডিট মোড, স্কাপ মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট, টেক্সচার পেইন্ট, এগুলো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখবো, যেহেতু এটা লম্বা একটা টিউটোরিয়াল সিরিজ হবে, প্রতিদিনই আমরা এগুলো এটা নিয়ে রেগুলার বেসিসে কোনো না কোনো টিউটোরিয়াল দিতে থাকবো, তাহলে আমরা এটা দেখতে পাবো আর কি রেগুলার বেসিস। এবং ঠিক এই সাইটে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সিলেক্ট বক্স, তারপর কার্সর, মুভ, রোটেট, স্কেল, ট্রান্সফর্ম, অ্যানোটেট, তারপর হচ্ছে মেজারমেন্ট, অ্যাড কিউব, বক্স কার্ভ। সো এই সাইডে আমরা হচ্ছে, যেমন আমি যদি দেখাই যে আমি আমি লাইক কার্সরটা নিচ্ছি, কার্সরটা ক্লিক করে আমি কার্সরটা এখানে রাখছি, এই জায়গাটাতে আমি কন্ট্রোল শিফট এ প্রেস করে আমি একটা কিউব নিয়ে আসলাম, ওই তো। সো এই কার্সরটা আমি কোথায় পেয়েছি, এখানে। এবং আমরা প্রত্যেকটা ইসের শর্টকাট কি জেনে নেব আমাদের কাজের সুবিধার জন্য, কারণ শর্টকাট কি জানলে আমরা ইজিলি কাজ করতে পারবো। সো আমরা চাইলে মুভ, এটাকে আমরা মুভ করাইতে পারতেছি মুভ টুল দিয়ে, তারপর আমরা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর মুভ করাইতে পারতেছি, চাইলে আমরা এটা রোটেটও করাইতে পারবো, এই যে আমরা রোটেট করাইতে পারতেছি আমাদের মতো করে, যে অক্ষ বরাবর আমরা রোটেট করাইতে পারবো। সো এটা আমরা রোটেট টুল বলতেছি। স্কেল আমরা চাইলে এটাকে বড় করতে পারবো, বড় ছোট করতে পারি, সবগুলোরই শর্টকাট শর্টকাট কি আছে শর্টকাট, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে, দেখে নেব। চাইলে আমরা রোটেট করতে পারবো, স্কেল করতে পারবো, সব। আমরা চাইলে এটাকে ট্রান্সফর্ম করতে পারবো, এইতে আমরা ক্লিক করে এটাকে আমরা ট্রান্সফর্ম করতেছি আমাদের মতো করে, যে কোনো জায়গায় আমরা ট্রান্সফর্ম করতে পারবো। সো এগুলোই মোটামুটি আমাদের লাগে। এবং এই সাইডে যদি আমরা দেখি, আমরা যদি এই প্লাস পয়েন্টে ক্লিক করি, তাহলে এটাকে জুম ইন জুম আউট হয়। আমরা চাইলে কন্ট্রোল এক্স প্লাস করেও জুম ইন জুম আউট করতে পারবো, কন্ট্রোল মাইনাস প্রেস করেও। এইটা হচ্ছে হ্যান্ড টুল, এটা দিয়ে আমরা এটাকে, এই হ্যান্ড টুলকে দিয়ে আমরা মূলত এটাকে মুভ করাইতে পারবো, প্যান দিয়ে। আচ্ছা, তো আমরা এই প্যানেলটাকে মুভ করাইতে পারবো, এই যে এটাকে আমাদের হ্যান্ড টুল বলতেছি। এটা আমাদের ক্যামেরা টুল, এই ক্যামেরা টুল, আমরা ক্যামেরা টুল নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব, অনেক কিছু জানতে হবে। এইটা হচ্ছে আমাদের যেই এটা আর কি ডায়াসটা, সেটা। আর উপরে আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মাইনাস অক্ষ, অর্থাৎ আমরা প্রপারলি এই অবজেক্টটাকে এক একটা অ্যাক্সিস বরাবর দেখতে পারবো। যদি ওয়াই দিই ওয়াই অক্ষ, এটা যদি জেড দিই জেড অক্ষ, এটা যদি এক্স দিই এক্স অক্ষ, এইটা মাইনাস জেড অক্ষ, মাইনাস এক্স অক্ষ, মাইনাস ওয়াই অক্ষ। সো আমার মতো করে আমি এটা দেখতে পারবো। এগুলো শর্টকাট কি আছে, আমি 1 4 7 2 3 এগুলো ক্লিক করলে এক একটা এক একভাবে চলে আসবে। ঠিক উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল, অর্থাৎ আমরা এই অবজেক্টগুলোকে কোন জায়গায় রাখতেছি, কিভাবে গ্লোবাল, লোকাল, নর্মাল, কার্সর, এগুলো আমরা এই উপর থেকে নিয়ে আসবো, মাঝে মাঝে আমাদের লাগবে। এবং এটার উপরে আমরা দেখতেছি 3D কার্সর, ইন্ডিভিজুয়াল অরিজিন, মেড ইন পেইন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট, বাউন্ডিং বক্স সেন্টার, অর্থাৎ আমাদের কার্সরগুলো আমরা কোন জায়গায় রাখবো, কীভাবে সেটা কানেক্ট করবো, সেটা এইটা লাগে। ট্রান্সফর্ম পিভট টুল, এটা নিয়ে আমরা আলোচনা করব দীর্ঘ। এবং এরপরে আমরা দেখছি স্ন্যাপ বেজ, অর্থাৎ আমরা স্ন্যাপ টুলটা ইউজ করবো, ইউজ করে আমরা একটার সাথে আরেকটা খুব সহজেই কানেক্ট করাই ফেলতে পারবো। সো এটা হচ্ছে স্ন্যাপ টুল আর কি, ক্লোজেস্ট, সেন্টার, মেড ইন, অ্যাক্টিভ। আর এরপরেটা দেখতেছি আমরা স্মুথ, অর্থাৎ আমরা সেটাকে কতটা স্মুথ করার জন্য আমাদের এই প্যানেলটা, এই টুলটা লাগবে, স্মুথ টুল আর কি। স্পেয়ার রুট, যেভাবে চাই আমরা সেভাবে সেটাকে ইউজ করতে পারবো আর কি। ওকে, আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে আমরা অবজেক্ট অ্যাড করতে পারবো। এই তো আমাদের অবজেক্ট ট্রান্সফর্ম, সেট, অরিজিন, মিরর, ক্লিয়ার, অ্যাপ্লাই, এখানে অনেক কিছু আছে, আমরা সেগুলো গ্র্যাজুয়ালি ইউজ করবো। সো আমরা চাইলে শর্টকাট কি ইউজ করে এটা আনতে পারবো, অথবা এখানে ক্লিক করে আমরা এই অবজেক্ট টুলগুলো আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে অ্যাড দিয়ে আমরা যে কোনো ধরনের সলিড বা স্পিয়ার, সার্কেল, আইকোস্পিয়ার, সিলিন্ডার, কোন যা ইচ্ছা অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা কার্ভ অ্যাড করতে পারবো, সারফেস অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো, ল্যাটিস অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো, ক্যামেরা রোল অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমরা ফোর্স ফিল্ড অ্যাড করতে পারবো, এগুলো আমরা এখান থেকে অবজেক্ট থেকে করতে পারবো। সিলেক্ট থেকে আমরা যে কোনো এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর আমরা ভিউ দিয়ে আমরা আমাদের এটা দেখতে পারবো। একদম উপরের দিকে যদি যাই, এখানে আমরা ভিউপোর্ট শেডিং দেখতে পাচ্ছি, লাইটিং উইথ কালার এই জিনিসটা আমরা করতে পারবো। এবং এখানে আমরা ভিউপোর্ট শেডিং দেখতে পাচ্ছি। আমরা এখানে কয়েকটা অপশন আছে, বিষয় আছে, আমরা যদি দেখি, এটাকে আমরা বলি টগল এক্সরে, আর এটাকে আমরা বলতেছি ভিউপোর্ট শেডিং, আর এটাকে আমরা বলতেছি একদম সলিড, যেটাকে আমরা ভিউপোর্ট লেয়ার বলতেছি। আমরা যদি বলি সলিড মোড বলবো এটাকে।
আর এইটাকে আমরা বলবো হচ্ছে ওয়্যারেজ, আর এইটাকে আমরা বলবো হচ্ছে টগল এক্সরে। টগল এক্সরে, ওয়্যারেজ, সলিড, তারপর হচ্ছে এইটাকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল প্রিভিউ, আর এইটাকে আমরা বলতেছি হচ্ছে রেন্ডার প্রিভিউ। তার মানে রেন্ডার প্রিভিউ, ম্যাটেরিয়াল প্রিভিউ, সলিড ভিউ, আর একটা হচ্ছে ওয়্যারেজ, আর হচ্ছে টগল এক্সরে। এই সবগুলো আমরা এইখান থেকে ইউজ করতে পারবো। সো এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা এগুলা অ্যাজ ইউজুয়াল যখন আমরা গ্র্যাজুয়ালি প্রতিদিন আমরা মডেল ক্রিয়েট করব, আমরা বেসিকের অনেক কিছু শিখব, আমরা যাই ক্রিয়েট করি না কেন এই জিনিসগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে, বারবার এগুলো ইউজ করতে হবে। সো আমরা নিচের দিকে যদি যাই, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি টাইম লাইন প্যানেল, অর্থাৎ এটা হচ্ছে অ্যানিমেশনের প্যানেল, যেটা আমরা টাইম লাইন বলি আর কি। এখান থেকে আমরা আমাদের যে কোনো কিছুকে টাইম লাইনের মাধ্যমে অ্যানিমেট করব, সেটা আমরা দেখতে পারবো সামনে আস্তে আস্তে ইনশাল্লাহ। সো আপাতত আমি এই জিনিসটারই এখানে আমাদের যদি আমরা মডিফায়ার প্যানেলে যাই, এখান থেকে আমরা অনেকগুলো মডিফাই দেখতে পাচ্ছি। জিওমেট্রি নোডস ইউজ করতে পারবো এডিট প্যানেলে গেলে, জেনারেট প্যানেলে গেলে অ্যারে, ব্যাবেল, বুলিয়ান, তারপর হচ্ছে মাস্ক, মিরর মডিফায়ার, স্কিন, অনেক সলিডিফাই মডিফায়ার, অনেকগুলো ইউজ করবো আমরা, অনেকগুলো করবো না। ডিফর্মে আমরা দেখতে পারতেছি কার্ভ, কাস্ট, এবং নর্মালসে গেলে আমরা বেশ কিছু মডিফায়ার দেখতে পারবো। ফিজিক্সে গেলে ক্লোথ, ফ্লুইড। সো এই মডিফায়ারগুলো আমাদের একটা আছে হেয়ার, অর্থাৎ আমরা চাইলে হেয়ার বা গ্রাস এরকম টাইপের অনেক কিছু ইউজ করতে পারবো, বানাইতে পারবো আর কি। সো এইটা হচ্ছে আমাদের মূলত এই সাইটটা, অর্থাৎ এই সফটওয়্যারটার ভিতরে একটা পরিচয়, অর্থাৎ এই সফটওয়্যারটাতে কী কী জিনিস আছে। এই সফটওয়্যারটাতে মূলত আপনার যা যা লাগবে, মানে আমি বেসিক্যালি যেগুলো বেশি ইউজ করি, লেআউটটা, মডেলিংটা, জিওমেট্রি নোটসটা, কম্পোজিটিং মাঝে মাঝে লাগে, রেন্ডারিং বেশি, অ্যানিমেশন মাঝে মাঝে লাগে, শেডিং বা টেক্সচার, এই জিনিসগুলো আরও অ্যাডভান্স, অনেক বেশি কাজ করা লাগে এগুলোতে। এবং আমরা সিন কালেকশনে দেখলাম, ম্যাটেরিয়ালস দেখলাম আমরা, আমাদের এই যে যেটাকে আমরা বলতেছি ডাস, এটাও আমরা দেখতেছি, টাইমলাইন প্যানেলও দেখতেছি আমরা, টুলসও দেখলাম, কোথায় বিভিন্ন মোডও দেখতে পেলাম আর কি। আর এখান থেকে আমরা রেন্ডার করতে পারবো, ক্লিক করলে রেন্ডার ইমেজ, রেন্ডার অ্যানিমেশন, যে কোনো কিছু রেন্ডার হয়ে যাবে। এবং ফাইলে ক্লিক করে আমরা যে কোনো কিছুকে সেভ এবং আনসেভ, মানে সেভ করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো যে কোনোভাবে, এবং এক্সপোর্টও করতে পারবো যে কোনোভাবে আর কি। সেটা আমাদের করা হয়ে আছে, আমরা সবগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে দেখবো। আজকে জাস্ট সফটওয়্যারটা দেখলাম, সফটওয়্যারের ভিতরে কী কী আছে সেই জিনিসগুলো জানলাম। আস্তে আস্তে প্রতিদিনই আমরা কিছু না কিছু করার মাধ্যমে এই সফটওয়্যার প্রতি ব্যাপক পপুলার হয়ে যাবো। গ্র্যাজুয়ালি আমরা 3D মডেলার এবং 3D অ্যানিমেশনের দিকে যাত্রা শুরু করতে থাকবো, এবং আস্তে 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 একটা সময় আমরা খুবই পারফেকশনের দিকে চলে যাবো এবং অনেক অনেক কিছু শিখতে পারবো। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। বাই দ্য ওয়ে, এই ভিডিও নিচে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, এই সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনারা যদি ম্যাটেরিয়ালসগুলো পেতে যান প্রতিদিনের, সেগুলো পাওয়ার জন্য আপনারা ওয়েবসাইট এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। সেখানে যুক্ত হইলে আমি সেখানে ম্যাটেরিয়ালসগুলো রেগুলার বেসিস আপলোড করে দেবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।